জীবন দিয়ে দেশকে হেফাজত করেছেন। এই হেফাজতের বেগুলো বলছেন বাচ্চাদের উপরে যারা ষড়যন্ত্র করে গণহত্যা চালিয়েছে, 21 সালে যারা গণহত্যা চালিয়েছে, 24-এ আমার সন্তানদের উপরে যে হত্যাকাণ্ড চালিয়েছে এদেরকে জামাইরা ধরে রাখছেন। আমরা সব দেখছি, কিন্তু পরিষ্কার কথা, এই জালেম সন্ত্রাসী খুনিদেরকে ফাঁসিতে ঝুলানো না হওয়া পর্যন্ত করে ফিরে দেওয়া যাবে না। মনে করছেন উলামায়ে কেরাম নীরবতা পালন করছেন, আমাদের নীরবতাকে দুর্বলতা মনে করবেন না, আমাদের নিরসরণতাকে দুর্বলতা মনে করবেন না। আমি উলামায়ে কেরামের খেদমতে বিনীত অনুরোধ করব, হেফাজতে ইসলামের 2013 সালের এই রক্ত যেই হত্যাকাণ্ড আমাদের ভাইয়েরা যেভাবে জীবন দিয়েছে, অনেক অনেক ভাই, শত শত ভাই আজকে বন্ধ হয়ে গেছে, চোখ অন্ধ হয়ে গেছে, তাদের শরীরে 200-300 বুলেটের রিসিপ্লিনটার কোনো শরীরে নিয়ে অনেক ভাইয়ের ঘোরাঘুরি করছে, শত শত ভাইদেরকে শহীদ করা হয়েছে। আমরা বলে যাই নাই, আমরা বলে যাই নাই, এই হত্যাকাণ্ডের বিচার বাংলার জমিনে করতে হবে। আলেমদেরকে কিমন নির্যাতন, বাংলাদেশের চোর, ডাকাত, সন্ত্রাসী, খুনি, দুর্নীতিবাজ, ইয়াবা ব্যবসায়ী, মদখোর, গাঁজাখোর সবগুলো জেলখানায় স্বাধীনতা পায়। এখানে উলামায়ে কেরামদেরকে ফাঁসির সেলে 24 ঘন্টা লক আপ করে রাখা হয়েছে। আমাদেরকে রাখা হয়েছে মৃত্যুদণ্ডের আসামির সেলে। কি অপরাধ ছিল আলেমদের? দুনিয়ার আলো বাতাস আমরা দেখি নাই। আজকে জুনায়েদুল হাবিব সাহেব আসবেন, হযরত মাওলানা মামুনুল হক সাহেব আসবেন। জুনায়েদুল হাবিব সাহেব বয়স্ক মানুষ, ডক্টর আহমদ আব্দুল কাদের সাহেব বয়স্ক মানুষ, ওনাদেরকেও 24 ঘন্টা লক আপ করে রাখা হয়েছে। অসুস্থ মানুষদেরকে সুন্দরভাবে একটু হাঁটা চলার ব্যবস্থা তারা করে। অথচ চোর, ডাকাত, খুনি, সন্ত্রাসী, নারী ধর্ষণের মামলার আসামিরা, তাদের দলের ক্যাডাররা সেই জেলখানার ভিতরে রাজত্ব করে। আল্লাহ কি ছেড়ে দিবেন? আল্লাহ রাসূল বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহর নবীর ওয়ারিস উলামায়ে কেরাম, আল্লাহর বন্ধুদের সাথে, আল্লাহর ওলিদের সাথে যদি কেউ দুশমনি করে, শত্রুতামি করে, তাদেরকে ঘৃণা করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তো আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে, আল্লাহর যুদ্ধ থেকে বাঁচানোর শক্তি দুনিয়ার কারো আছে? তারা তো আসছিল ভিশন 41 41 কয় বছর? 41 বছরের জন্য আসছিলেন, কিন্তু আল্লাহ পাকের ফয়সালা হলো 41 আসতে আরো 17 বছর বাকি, এর আগেই বোর্ন আউট হয়ে গেছে। কে করলেন? উনি অসন্তুষ্ট হলেন, আমাদের বিরুদ্ধে মামলা দিলেন। আমরা তো এত পাওয়ারফুল, বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি, স্যাটেলাইট, গোয়েন্দা সংস্থা সব ফেল। কি দেখেন, আমার বিরুদ্ধে, জুনায়েদুল হাবিব সাহেবের বিরুদ্ধে, মামুন সাহেবের বিরুদ্ধে 4 জেলায় 12 থানায় মামলা। আমরা কত বড় পাওয়ারফুল, আপনারা শুনে আশ্চর্য হবেন। কিরকম? আমি একই ব্যক্তি, আমারটা বলি, আমি একজন ব্যক্তি 26 তারিখ শুক্রবার 2টা 5 মিনিটে, 2টা 7 মিনিটে, 2টা 10 মিনিটে বাংলাদেশের 12টা থানায় সশরীরে উপস্থিত হয়ে থানা ভাঙচুর করছে। তাহলে সরকারের যারা গোয়েন্দা সংস্থার লোকজন আছে, র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনী, যত স্যাটেলাইট ম্যাটেলাইট প্রযুক্তি আছে, সবগুলো ফেল। ঠিক নয়? তো তোমাদের তো লজ্জা থাকা দরকার। আমরা যারা এক জায়গায় বসে সশরীরে এক টাইমে 12 থানায় হামলা করতে পারি, তো তোমরা আসো কি জন্য? এরকম মিথ্যা মামলা যারা দেয়, তারা আমাদের দেশ থেকে বেতন খায় না? খায়নি? পুলিশের ভিতরে কিছু দলবাজ কুলাঙ্গার আছে যারা এই মিথ্যা মামলা দিয়েছে।
পরিষ্কার ভাষায় বলতে চাই, জনগণের ট্যাক্সের পয়সায় বেতন হওয়া আইন শৃঙ্খলা বাহিনীর কোন সদস্য যারা অপরাধ করেছে তাদেরকে ক্ষমা করা হবে না। নারায়ে তাকবীর! ইসলামের শাসনরা, ফ্যাসিবাদের দোসররা, ফ্যাসিবাদের দোসররা উনি আইন করলেন, ওনার বাবা জাতির বাবা, এই জন্য উনি মূর্তি স্থাপন করলেন, সারা দেশে আমাদেরকে জেলের বন্দি করলেন। আল্লাহর ফয়সালা হলো উনি জাতির বাবা হইতে পারবে না, জুতার বাবা হবে। বড় আশ্চর্যের বিষয়, আমি জেল থেকে বের হয়েছি আগে, হযরত মাওলানা মামুনুল হক সাহেব বের হয়েছেন 2024 সালের মার্চে, ঠিক নেই? এপ্রিল, মে, জুন, জুলাই শুরু হয়েছে আল্লাহর ফয়সালা খেলা। তারা তো বলছিল খেলা হবে, বলে নাই? কাদের তো বলছিল নি খেলা হবে। এখন খেলোয়াড় আছে কিন্তু তারা নাই, ঠিক না বেড়ে? কিছু ওই পাশে কেরাইছে